আসসালামু আলাইকুম। স্বাধীন বাংলাদেশে সবাইকে স্বাগতম। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমাদের সমাজে এমন কিছু লোকজন থাকে যারা খুব চুপচাপ থাকে, কারো সাথে খুব বেশি একটা কথা বলে না, অথবা তারা কারো সাথে খুব বেশি একটা মেলামেশা করে না। তাদের এই চুপচাপ থাকার কারণটি কি আপনি জানেন? তাদের দেখতে খুবই ইনোসেন্ট ও হেল্পলেস মনে হয়। কিন্তু আসলে কি এরা তেমন? আজকে আমাদের ডকুমেন্টারি ঠিক এমন কিছু লোকদের যারা পুরো সিস্টেমকে উল্টে দিয়েছিল। এর মধ্যে আমি বলতে চাই আমাদের দেশের সাইলেন্ট কিলারদের কথা। সার্জিস আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ। একটি স্বৈরাচারী সরকারকে কিভাবে ঘাড় ধরে টেনে নামাতে হয় এই সাইলেন্ট কিলারদের কাছ থেকে শেখা উচিত। আরও একজন হচ্ছে মাহফুজ আলম, দি মাস্টার মাইন্ড। তিনি বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ব্যক্তিগত সহকারী। এই পদটি যেন তেন পদ নয়, এটি একটি গুরুত্বপূর্ণ পদ যেটি মাহফুজ আলমকে দেয়া হয়েছে। তাই কখনো কারো চেহারা দেখে তাকে বিচার করবেন না। যদি কখনো কারো চেহারা দেখে তার ব্যক্তিত্বকে বিচার করতে যান, ভুল আপনি করবেন। তাহলে কি নীরবতা সবসময়ের জন্যই ভালো? না, আমি ঠিক বলতে চাচ্ছি নীরবতাকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করতে, যেটি বর্তমান সময়ে অনেকেই করে থাকে। আপনাকে শিখতে হবে কখন কথা বলা উচিত, কতটুকু বলা উচিত, কিভাবে বলা উচিত। কারণ যখন আপনি রেস্ট নিয়ে কথা বলবেন, আপনার রেস্ট নেওয়ার সময়টুকু আপনি ওই কথাটি আপনার মস্তিষ্কে গুছিয়ে নিতে পারবেন। কম কথা বললে আপনার ভুল কম হবে। আর আমাদের সমাজে তো একটি কথা প্রচলন আছেই, বোবা মানুষের শত্রু নেই। আপনি আপনার ব্যক্তিত্বকে বাড়াবেন, আপনি আপনার ক্ষমতাকে বাড়াবেন, আপনি আপনার নিজের অবস্থানকে মজবুত করবেন। কিন্তু এটি নিয়ে কখনো কারো সাথে আলোচনা করবেন না বা বাড়িয়ে বলবেন না। কারণ আপনার প্ল্যান সম্পর্কে যখন কেউ জেনে যায়, তখন সে একটি কাউন্টার প্ল্যান করতে পারে, যেটি আপনার প্ল্যানের উপর ইফেক্ট ফেলতে পারে। তাই চুপ থাকতে শিখুন, কথা কম বলুন, কিন্তু নিজেকে নিয়ে ব্যস্ত বেশি থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে।